আমি দিচ্ছি। কেন আজকে তাড়াতাড়ি লিখে ফেললে তাহলে আর তোমাদের কি অসুবিধা হবে না। শেয়ারে সবাই খ পর্যন্ত লিখেছিলে নাকি গ পর্যন্ত? সবাই কোথায় লিখেছিলে? খ নাকি গ? নাবিহা আমি গ পর্যন্ত লিখেছিলাম। গ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি এখন শেয়ার করছি। দেখো দেখা যাচ্ছে কিনা দেখো। ড্যানিয়েল আমার কোথায় চলে গেল? মিস আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। আমার কথা ভালো করে শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? ইয়েস মিস। ওকে। খ থেকে স্টার্ট করবো নাকি গ থেকে? গ থেকে। আচ্ছা, আমি গ থেকে দিচ্ছি। লেখাটা পুরাটা আসো, তারপরে আমি ওখান থেকে দেই, তখন তোমরা লেখা শুরু করো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইসা, গ থেকে লেখা শুরু করো। গল্পে স্বাধীন বস্তু কি বোঝানো হয়েছে সেখান থেকে লেখা শুরু করো, বাকিরা বিয়োগ করে দিও। কারণ মিস কয়বার লাগবে? নাম্বার লাগবে, নাম্বার লাগবে। আচ্ছা, নাম্বার লিখবে। এই গটা দিয়েছি তো, মিস একটু নিচে যান। একটু নিচে। আচ্ছা, দাঁড়াও। কিন্তু বাকিটা কি এটুকু লিখেছো? বাকিরা কি এটুকু লিখেছো? রাইসা তোমার বাংলা ক্লাস হচ্ছে আমার ছাত্ররা। তোমার বাংলা ক্লাস হচ্ছে হ্যাঁ রাইসা, আমি কথা ছাত্ররা আমার বাংলা। রাইসা কি আমার শুনেছো? মিস বলো। আমার খ নাম্বারটা লাগবে। আমি খ নাম্বার লিখতে হ্যাঁ, আমি পারিনি। তোমাকে খ নাম্বারটা আবার দিব, টেনশন করিও না। তুমি আগে গটা লিখে ফেলো, খটা আমি তোমার যতটুকু বাকি আছে ততটুকু আবার দিব। জানি তোমার কোনো সমস্যা আছে নাকি? বুঝতে পেরেছো? মিস জি বলো। মিস তার নাম্বারটাতে আমার একটু নিচে একটা লেখা লেখি নেই কয়টা। আচ্ছা ঠিক আছে, আমি ক খ আবার দিব। তোমরা এখন গটা লিখে ফেলো, ক খ আমি আবার দিব। আমাকে গল্পের কোশ্চেনটা দিতে পারবেন? ক নাম্বার কোশ্চেন হচ্ছে গল্পে মুক্ত স্বাধীন। আমি কোশ্চেনটাতে যাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, গল্পে মুক্ত স্বাধীন বস্তু কি বোঝানো হয়েছে, ক নাম্বারে কোশ্চেনটা পেয়েছো? সবাই লিখো, ড্যানিয়েল লিখো, আর রাইসা লিখে নাও। নাবিহা লিখে ফেলেছিল। নাবিহা লিখেছো না তুমি? ইয়েস মিস। আর ক এবং খ যার যতটুকু বাকি আছে ওইটুকু তোমরা লিখে নিতে পারবো, কারণ আজকে তোমাদের শেষ ক্লাস, মানে এই সপ্তাহের জন্য।
নাম্বারটা দেখান। এবার নাম্বারে আসি, বাকিরা লিখেছো? মিস আচ্ছা নাবিহা, জি কথা শুনতে পাচ্ছ? নাবিহা মিস শুনি নাই। নাবিহা আমি তোমাকে একটু বলি, তুমি ক নাম্বার লিখো তাহলে। এখন বসে থাকার চেয়ে আমি তোমাকে গ নাম্বারটা একটু বলছি, দেখো তুমি আমার কথা শুনে লিখতে পারো কিনা। তুমি কতটুকু লিখেছো নাবিহা? আমি নদী পার হতে গিয়ে ডুবে গেল একটুকু। নদী পার হতে গিয়ে ডুবে গেল গ নাম্বারে। মিস শিয়ালের বুদ্ধিতে হাতিটা নদীতে ডুবে মরে আর রক্ষা পায় সব প্রাণীর জীবন। বলো। মিস আপনি এবার গ নাম্বারটা দিতে পারেন। ওকে, গুড। দিতে হবে না, সবারই করতে হবে। রাইসা দেখতে পাচ্ছ? রাইসা, নাবিহা, ড্যানিয়েল। ড্যানিয়েল, মিস ক নাম্বারের এটা একটু লিখবো। হ্যাঁ ড্যানিয়েল, আমি তোমাকে ক নাম্বারটা দিব, একটু গটা লিখে ফেলো, আমি ক আবার দিব, টেনশন করিও না। ওকে মিস। হইছে। এবার লিখে নাও। আমি দিব, তোমাদের প্রত্যেককে দিব, কারণ এই সপ্তাহে তোমাদের সাথে আমার এটা শেষ ক্লাস, তো তাই এই সপ্তাহে সব পড়াগুলো না দিলে শিখবে কখন? আমি গ নাম্বারে ফার্স্টে গ নাম্বার শেষ। সর্বপ্রথমে তোমার সব, আবার বলো। গ নাম্বারে ফার্স্টে উত্তর লিখতেছি গ নাম্বারে সবার ফার্স্টে। ও একদম সবার ফার্স্টে আছে, ঠিক আছে দাঁড়াও একটু, 1 মিনিট গিয়ে কতটুকু আছে একটু দেখি। নাবিহা তুমি কতটুকু লিখেছো? বনের পশুরা মুক্ত স্বাধীন হয়। আচ্ছা, ও এইটুকু লিখলে আমরা আবার প্রথমে চলে যাই, ঠিক আছে? ওর তো আগে লেখা হয়ে গেছে, সেজন্য তাহলে আমরা প্রথমে চলে যাই। ড্যানিয়েল তুমি কতটুকু লিখছো? মিস নদীতে নিয়ে যাই। নদীতে নিয়ে যায়, আচ্ছা ঠিক আছে, আমি একটু প্রথম থেকে একটু দেখছি। এই যে পেয়েছো, রাইসা দেখো। হ্যাঁ মিস। আচ্ছা এখানে আরেকটু কাটি, 6 নাম্বারটা সরাই ফেলি, দেখো এখন দেখা যাচ্ছে? ইয়েস মিস। ওকে, ড্যানিয়েলও লিখে ফেলো, আর নাবিহা গ নাম্বারে প্রশ্নটা লিখে ফেলো, আর রাইসা গ নাম্বারে উত্তরটা লিখো, যেন তিনজনেরই সুবিধা হয়, কারো যেন অসুবিধা না হয়। মিস আমি তো গল্পে মুক্ত স্বাধীন বলতে এখানে। হ্যাঁ সমস্যা হবে না তো, দেখো বেশি লাইন নাই, দেখো আগে দাঁড়াও দেখাচ্ছি। গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের পশুদের রক্ষা পাওয়ার কথা বোঝানো হয়েছে। আচ্ছা ওই একটু লিখে নেয়, তারপর বাকি সবাই সুবিধা পাবে। রাইসা তাড়াতাড়ি লিখো। আজকে ক্লাসে মাত্র 3 জন কেন? বাকিরা কি ঘুমাচ্ছে? অন্যরা অন্য ক্লাসগুলো করেছিল? আমার ইয়েস মিস করেছিল। তার মানে আমার কাছে আজকে কেউ নেই। এবার আমি দিব, রাইসে দিব, বাকিদের দিব। হয়েছে হ্যাঁ কতটুকু বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে? হ্যাঁ একটু যাও, তারপর আমি বাকি সবাইকে দিব। হয়েছে রাইসা?
ওকে দেখো দেখা যাচ্ছে যাও মামা ডাকতেছে না তোমাকে যাও জানি না আমি এডভাইস কেড়ে দিব এবার আরেকটা দিব মিস কি বলো মিস এবার একটু উপরে দেন আমার হয় পর্যন্ত শেষ তোমার হয় পর্যন্ত শেষ আচ্ছা এখন ঠিক আছে আরেকটু যাব স্ক্রিন তো দেখা যাচ্ছে না হ্যাঁ কি দেখা যাচ্ছে না স্ক্রিন এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হুম। এখন দেখতে পাচ্ছ ওকে মিস জি বলো মিস সবাই বই সেটা আপনি আলাদা করে আরেকটা প্যারা করে লিখছেন সেভাবে লিখতে হবে না 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 সেভাবে লিখতে হবে না মিস একটু নিচে আন। দাঁড়াও শেষ দেখা যাচ্ছে একটু নিচে ঠিক আছে শেষ সবাই দেখতে পাচ্ছ একটু দিবেন কোনটা দিব বলো
দিব এইটুকু লেখা হয়ে গেছে। Yes, miss, এইটুকু লেখা হয়ে গেছে। ঘ নাম্বার চলতে। সবার একসাথে শেষ হয়ে যাক, আমি দিয়ে দিচ্ছি। আমি আবার করতে যাব, যাদের লেখা হয়েছে তারা দিয়ে নিবে, আর যারা লিখতে পারোনি তারা আবার একটু হয়েছে। তাহলে আমি কখন যে আসি ড্যানিয়েল যাব। মিস জান, ইয়েস মিস। ওকে, Yes. হচ্ছে অমিত শক্তিধর কাকে বলে? এতক্ষণ পর সামিয়া কোথা থেকে এসেছে? জানান ছিল না, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আমিও জয়েন করছি এখন মাত্র। বাকি সবাই মিউট করো, নাহলে কথা শোনা যাবে। ইয়ামিন মিউট। মিস খ নাম্বারটা দেখান। ঘ নাম্বারটা দেখা। মিস গো 2 ঘ গো 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 দেখলে কমপ্লেন দিবে তো হোয়াটসঅ্যাপ না, তাহলে আমি ছবিতে দেখাচ্ছি। তুমি এরকম করতেছো কেন? ছবি দাও না। ছবি আছে তো, তাহলে মিস একটু বলে পারবেন? ছবি আসতেছে না কেন? আছে ওগুলো মুখে টুকে এগুলো দিয়ে দেয়, এগুলো অবজেকশন দিয়ে দেয়। না দিয়ে দিবে অবজেকশন দিয়ে দেয়। তো ছোট ছেলে আছে এগুলো করে না। মিস গ নাম্বারটা মিস গ নাম্বারটা খ। একটু ওকে, বাকি সবার কি অবস্থা? বাস বাস ঘ নাম্বারের লাস্টেরটা দেন। এই দিলো। ঘ নাম্বারে লাস্টে। মিস ঘ নাম্বারের লাস্টেরটা দেন। মিস এগুলো লিখে। আচ্ছা, তোমরা কি এটুকু লিখেছো বাকিরা? দেখো তুমি ধরো ওইদিকে নিচে লাগাচ্ছ কেন? আর ওকে তোমাদেরকে বলছিলাম না নিতে। কেমনি যে কেন নিতে হচ্ছে তোমার থেকে? মিস আমারও না।
এবার একজন একজন করে আমাকে একটু বলো। মিস একটু উপরে যেতে পারবেন? হ্যাঁ উপরে যেতে পারবো, কিন্তু বাকিদের কি অবস্থা বলো। আর একটু উপরে মিস যেতে একটু উপরে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। মিস একটু নিচে যাও। মিস ঠিক আছে। কেউ বলছে উপরে, কেউ বলছে নিচে। আমি কোন দিকে যাবো একটু বলো তো। কারো খ লাগছে, কারো গ লাগছে, সবাই একটু। আমার ভালো লাগবে। রাইসা তোমার খ লাগবে নাকি ঘ লাগবে? ঘ, ক, খ, গ, ঘ। এই যে একটু অপেক্ষা করো, এই যে ঘতে আছে। গ নাম্বারের লাস্টটা দেখান, একটু করে আসবে আমার থেকে। এই যে সবার একটু করে আছে। তারপর সবাই গুলো দেখায়। রাইসা উত্তর পাচ্ছো? মিস আর একটু নিচে। আহা আবার নিচে, আচ্ছা আবার নিচে। ওকে মিস ঘ নাম্বারের লাস্টে। গ গ গতে যাবো যাবো। ঘ ঘ ঘ ঘ। না গ হালকাটা আগাছি রেখা। শোনো, প্রথমে আমি একদম সিরিয়ালে ক দিব, এখন এখন ঘ লিখে নাও। না বেশি করতে লাস্টে লাগবে। একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও দিচ্ছি। রাজা বাপরে বাপ। কি অবস্থা আমাকে একটু বলো। ইয়ামিন ভিডিও অন করো। কোথায় পাচ্ছি না কেন শোনাটা? জানো 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 জানো। হ্যাঁ আমি একটু প্রথম থেকে আসছি। এই যে দেখো গল্পের, এই যে এটা হচ্ছে লাস্ট, এই যে গল্পের এটা লাস্ট। ইয়ামিন কতটুকু লিখেছো? মিস নিচে নিচে। মিস ঠিক আছে আর দিন না। দেখান একটু করে। মিস আপনি ঘ কালো রাইসা মিস আর কিরে আল্লাহ। সোয়েব তোমার কত নাম্বার লাগবে? মিস একটু পড়ে যেতে হবে। আবার একটু এক ইংলিশ লাইনের উপরে যেতে হবে, জানো ঠিক আছে। আচ্ছা রাইসা একটু অপেক্ষা করো। আর একটু ঠিক আছে। ইয়ামিন কিচ্ছু বলছে না। ইয়ামিন কয় নাম্বারে? তুমি কি স্ক্রিনশট নিয়েছো? Yes, miss. এর জন্যই তো চুপচাপ। শোনো, ক খ গ এই তিনটা প্রশ্ন উত্তর শিখবে, শিখে তারপর আমার একটা কথা শোনো, ক খ গ এই তিনটা প্রশ্নের উত্তর আজকে পড়া সুন্দর করে শিখে স্কুলের অ্যাপে জমা দিবে। ক খ গ। এখন আমি মিস জি বলো। মিস আপনি শুধু তিনটাই দিয়েছেন? না না চারটা আছে। আমি চারটা আছে, আমি এমনি পড়া দিচ্ছি ক খ গ। বুঝতে পেরেছো? পড়া Yes, miss. হচ্ছে ক মিস তাহলে আরেকটা Yes, miss. জবাব দিয়ে দেন। পড়া হচ্ছে ক খ গ। এখন আমি একটু একদম প্রথমে চলে যাব, একদম প্রথমে ক থেকে যাব। মিস 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 নিচে মিস নিচে একটু। হ্যাঁ আমি একদম প্রথমে। সবাই শান্ত, সবাই শান্ত। আমি ক থেকে প্রথমে যাব, তোমরা সবাই মিলিয়ে নাও, আর বাকি সবাই মিস করো। এই যে কর উত্তর দেখো, সবাই কর উত্তর মিলিয়ে নাও, চটচট মিলাও। না ভালো করে মিলিয়ে নাও, কোনো কিছু মিস আছে কিনা। মিস থাকলে দেখে নাও, তারপর কটা শিখে লিখতে হবে। No, miss. মিলাও। Miss call, I can't call. ওকে নেক্সট হতে যাচ্ছি। দেখো দেখেছো হতে কারো কোনো সমস্যা আছে? নো মিস।
ওকে, এবার গতে যাচ্ছি। এই যে গ, মিস আরো নিচে গেল। পশু পাখি, হাতি 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 হাতি। মিলিয়ে এটা নাও। কয় নাম? এটা গ, গ, ক, খ, গ, গাড়ির গ, গরুর গ। বুঝেছি। এটা খ নাম্বার দেখান। রাইসা, আরেকটা গ আছে, গাধার গ। এবার হচ্ছে ঘ, ঘোড়ার ঘ। এবার মিলাও। মিস 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 এই ঘ ঘ ঘ। মিস আর একটু করে এই তুমি কোনটা চাচ্ছ আমি দেখি, মিস সামনে একটা চোখেও। ঘোড়ার ঘরের লাস্টে। মিস ঘোড়ার আর ঘরের মরে আর মিস বিপন্ন হতে এরপরে শেষ গ নাম্বারটা। বিপন্ন মিস গ নাম্বারটা একটু লাস্টে আছে আবার আছে বলেন লাস্টে। সবাই মিস হইছে। ওয়াও, ইজি। এই দাও হয় আমার শেষ। এতক্ষণ রাইসার টেনশনে শেষ ছিল না, মানে ভাবছে অনেক বড় লিখা। মিস সব শেষ। এবার আমি সব শেষ মিস করছি কিনা মিস দেখো। হ্যাঁ, আমারও সব শেষ। এন ক, খ থেকে একটু পড়ে নিব, 3টা প্রশ্ন। সবাই একসাথে একটু শুনবে। এবারে এই সবাই মিউট। টিকিটে কাকা। বলতেছে অমিত শক্তিধর কাকে বলা হয়? অমিত শক্তিধর কাকে বলা হয়? সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে কারণ সিংহ পশুদের রাজা। তার চালচলন গুরুগম্ভীর ও ভারী। কেশর ঝুলিয়ে চলে, গায়ে অনেক শক্তি ধরে বলে তাকে কি বলা হয়? অমিত শক্তিধর বলা হয়। ঠিক আছে, সিংহকে বলা হয় অমিত মিস শক্তিধর। জি বলো। মিস বলে আর কেউ কিছু বলছে না, বলো। বলবে, কিছু বলবে? সামিহা, নাবিহা, সোয়েব, ড্যানিয়েল, ইয়ামিন, রাইসা, কারো কিছু বলা? ওকে। মিস বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি? হাতিটার চুলকালাম কাণ্ডই হচ্ছে বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ। বিশাল দেহি তিরিক্ষি মেজাজের হাতিটার শরীর আর শক্তি নিয়েই বেশি অহংকার ছিল। বনে ঢুকেই সে এমন কাজ শুরু করলো যেন সেই বনের রাজা। হচ্ছে একদিন সিংহ একটা হরিণকে জড়িয়ে ছেড়ে দিল। এই সবাই মিউট করো, মিউট মিউট। ওকে, রাইসা মিউট। নামিহা মিউট। ওকে, তারপর হচ্ছে আরেকবার ছোট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো। সেই থেকে বনের কোনো প্রাণী, এমনকি সিংহ বাঘও ভয় পেয়ে হাতিটার ছায়া মারাতো না, মানে হাতিটার সামনে আসতো না। কখন জানি কি হয়, এই ভয়ে বনের পশুদের উপর অশান্তি নেমে আসে। ঠিক আছে, এবার নেক্সট। গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের পশুদের রক্ষা পাওয়ার কথা বোঝানো হয়েছে। হাতি আর শিয়ালের গল্পে এই বনে পশু পাখিরা শক্তিধর প্রাণী সিংহ, বাঘ প্রভৃতির সঙ্গে বেশ শান্তিতে কাটাচ্ছিল। দুর্বিনীত হাতি তাদের সেই শান্তি নষ্ট করে অশান্তি ডেকে আনে। হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বনের সব পশু পাখি শিয়ালকে দায়িত্ব দেয়। শিয়াল চালাকি করে হাতিকে মাছ নদীতে নিয়ে যায়। হাতিটা বিশাল শরীর নিয়ে নদী পার হতে গিয়ে ডুবে মরে। আর এভাবে হাতির অত্যাচার থেকে বনের পশুরা মুক্ত স্বাধীন হয়। এখানে যেভাবে উত্তর দেওয়া আছে
তোমাদেরকে যে সেম হুবহু এই উত্তরগুলি লিখতে হবে লাইন বাই লাইন ওরকম না, তোমরা যা বুঝতে পেরেছো তা লিখলেও চলবে। কারণ আমি গল্পটা বুঝিয়ে বলেছি, প্রশ্ন উত্তরগুলো দিয়েছি নোট হিসেবে, যতটা বুঝিয়ে তোমরা লিখতে পারো, কাছাকাছি হলে আমি নাম্বার দিব। লাস্ট প্রশ্ন, শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো। অত্যাচারী ও অহংকারী হাতি বনে ঢুকে এমন ভাব শুরু করে দিল যেন সেই বুঝি বনের রাজা। সবাই ভয়ে শঙ্কিত থাকে, তাই সব পশু পরামর্শ করে হাতিকে শাস্তি দেওয়ার জন্য শেয়ালকে দায়িত্ব দিল। শিয়ালের বুদ্ধিতে হাতিটা নদীতে ডুবে মরে আর রক্ষা পায় সব প্রাণীর জীবন। তাই বলা যায় শিয়াল এভাবে হাতিকে শাস্তি না দিলে বনের সব প্রাণীর জন্য বিপন্ন হতো। ক্লিয়ার? Yes, miss. এবার আমি Yes, miss, clear. এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, না হলে আমি প্রশ্ন আমরা এই পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টার করি। আবার শব্দ ড্যানিয়েল কি মিউট করো, Yes, miss. মিউট করো বাবা। ওকে, এবার আমাকে বলো নাম্বার 1। ওর ওখানে কিসের কাজ? ওই যে পিছনে বাসাবাড়ির কাজ করছে, বিল্ডিং করছে, ঠিক না ড্যানিয়েল? এবার আমাকে বলো নাম্বার 1, তোমরা এই গল্পটা হাতি আর শিয়ালের গল্প পড়ে কি বুঝতে পেরেছো? হাতি আর শিয়ালের গল্প থেকে বুঝতে পেরেছি আমাদের কোনো সময় অহংকার না করা উচিত, তারপর মানুষের আচ্ছা, এবার ইয়ামিন বলো। দুর্ব্যবহার না করা উচিত, একদম মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। এবার ইয়ামিন বলো কি বুঝতে পেরেছো? মা ইয়ামিন তোমাকে জিজ্ঞেস করছি, Yes, miss. কি বুঝতে পেরেছো হাতি আর শিয়ালের গল্প পড়ে? বলো, বলতে পারবে? ও কনফিউশনে আছে, বলো হাতি আর শিয়ালের গল্প। মিস পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পারবেই না। নাবিহা, নাবিহা, আমাদের সবার সাথে ভালোবাসা থাকা উচিত। হাতি আর শিয়ালের গল্প পড়ে কি বুঝতে পেরেছো? মানুষকে অত্যাচার করা ভালো না এবং বেশি অহংকার করতে নেই। আচ্ছা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বন্ধু পরিবারের মতো। বলো সামিয়া, বলো সামিয়া, তুমি বলো হাতি আর শিয়ালের গল্পটা পড়ে কি বুঝতে পেরেছো? ওরা যা বলেছে তুমি তা বলবে না, তুমি ভিন্ন কিছু বলো। সবাই সামিয়াকে ডেপ ডেপ। সামিয়া ডেপ ডেপ করে তাকিয়ে আছে কেন? সামিয়া, সামিয়া বলো। সামিয়া কিছু বুঝতে পারোনি তুমি গল্পটা পড়ে? সামিয়া একটু জোরে বলো না, জিনিস বললে হবে না তো, মিউট থেকে আনমিউট হও। গল্পটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো? সামিয়া তোমার হাতটা সরাও, গল্পটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো? হাতি আর শিয়ালের গল্প পড়ে তুমি কি বুঝতে পেরেছো বলো? তুমি কি গল্পটা বুঝেছিলে নাকি বুঝোনি? বুঝেছি। তো বুঝলে আমাকে কিছু বলো। গল্পটা তো আমরা অনেকবার পড়েছি, বুঝতে পেরেছি, আজকে গল্পের প্রশ্ন উত্তর গুলো লিখলে, তার আগে শব্দ অর্থ পড়েছিলাম। কে বলতে পারবে? রাইসা বলতে পারবে? মিস পারবো। বলো তো হাতি আর শিয়ালের অঙ্কের করা ভালো না, করা উচিত না। আমাদের সবার সাথে বাইবেল কাগজ ছোট বড় না মারা উচিত।
একই সমান। আচ্ছা রাইসা একটু বলো শুনি। বেশি লোভ ও বেশি অহংকার করা উচিত নয়। ঠিক। মানুষ মানে আবার কি নিজে বড় ভেবে অন্যকে অত্যাচার করাও উচিত নয়, তাই না? সবাইকে সমান দেখা উচিত। হ্যাঁ, এবার বাড়ি কাজ কি দিয়েছি সেটা বলো। আগে শিখবে, শিখে তারপর লিখবো। এস্টাবলিশ করবে এবং স্কুলের অ্যাপসে পাঠাবে। নাম্বার 2 নাম্বার কথা হচ্ছে নেক্সট উইকে তোমাদের সাথে যখন আমার ক্লাস থাকবে সেই ক্লাসে আমি পড়া জিজ্ঞেস করব। কি মিস শোনা যাচ্ছে না, বলছি সেজন্য বাসা ঝগড়াঝাড়ি করতেছে। বাসায় ঝগড়াঝাড়ি করছে। শোনো, নেক্সট উইকে যখন স্যাটারডেতে আমার সাথে তোমাদের ক্লাস থাকবে তখন অবশ্যই আমি পড়া জিজ্ঞেস করব, মুখস্থ নিব এই পড়াগুলো। কারণ তোমরা তো স্কুলের অ্যাপসে পাঠিয়ে দিবে, আমি তো তখন বুঝবো না শিখে লিখেছো নাকি না দেখে দেখে লিখে ফেলেছো। যেটা ইয়ামিম করে, ও দেখে দেখে নোট করে শিখে না। মিস আপনি ডাব্লিউ পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, তুমি দেখো নাই? আমি পাবলিক দিয়েছি তো। চিটার। মিস আমার ডাব্লিউ পেয়েছেন? তোমার এসডব্লিউ পেয়েছি, তোমাকে উত্তর দিচ্ছি। আমি পাবলিশও দিয়েছি। আমি আপনি কেন দিতে পারতেছিলাম না, আপনার এটা আসতেছিল না, এখানে ম্যাথ আর বিজিএস আসছিল যে। হ্যাঁ, ওখানে লাইভ ছিল না সেজন্য আসে নাই, আমি পরে ঠিক করে দিয়েছি। কেন রাইসা দিয়েছো তো এসডব্লিউ? আমি পাইনি তো মিস। তুমি দাও নাই, পরে পরে চেক করো। আমি একটা বিষয় আমি সকাল দিকে দিয়ে ফেলছিলাম যে। জি না, তুমি চেক করোনি। রাইসা আমাকে নক করেছে, তারপর আমি বলেছি যে রাইসা এখন দিতে পারবে, তখন রাইসা দিতে পেরেছে, তাই না রাইসা? আমি হোয়াটসঅ্যাপে দেখছি না, কিন্তু আমি অঙ্ক আর তোমরা আজকে ঢোকার সাথে সাথেই দেখবে লাইভ হয়ে আছে, ওখানে দিয়ে দিবে। ঠিক আছে, 12:30টার পরে ছিল। হ্যাঁ, এবার তোমরা সবাই ভালো করে প্রশ্নগুলি শিখে তারপর এসডব্লিউ করবে এবং নেক্সট উইকে আমি পড়াগুলো জিজ্ঞেস করব। আমাদের আর 1 মিনিট আছে, সময় শেষ হয়ে যাবে। সবাই ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।